যুক্তরাষ্ট্রের ২০টি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। ২৬ ডিসেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা ঘোষণা করে। নিষেধাজ্ঞার তালিকায় আছে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সেন্ট লুইস শাখা, নর্থরপ গ্রুমেন সিস্টেমস কর্পোরেশন এবং L3 হ্যারিস মেরিটাইম সার্ভিসেস। এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ১০ ব্যক্তিও। তারা হলেন প্রতিরক্ষা প্রতিষ্ঠান অ্যান্ডুরেল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং নিষেধাজ্ঞার আয়তে থাকা প্রতিষ্ঠানগুলোর ৯ জন জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা। তাদের কেউই চীনে প্রবেশ করতে পারবেন না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের চীনে থাকা সব ধরনের সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে চীনের কোনো সংগঠন বা ব্যক্তি তাদের সঙ্গে ব্যবসা করতে পারবেন না। সম্প্রতি তাইওয়ানের জন্য $১,১১০ কোটি অস্ত্র প্যাকেজ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। দ্বীপটির জন্য এটি যুক্তরাষ্ট্রের এ যাবৎকালের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীনকে ক্ষুব্ধ করেছে। এর প্রতিক্রিয়ায় নতুন নিষেধাজ্ঞা দিয়েছে বেইজিং। ২৬ ডিসেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তাইওয়ানের বিষয়টি চীনের মূল স্বার্থের কেন্দ্রে এবং এটি চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রথম রেড লাইন, যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। তাইওয়ানকে সশস্ত্র করার বিপজ্জনক প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়ে বেইজিংয়ের বিবৃতিতে আরও বলা হয়, তাইওয়ান নিয়ে সীমা অতিক্রমকারী যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর জবাব দেবে চীন। তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ডের অংশ মনে করে চীন, যদিও এই দাবি প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান। অন্যদিকে তাইওয়ানকে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে যুক্তরাষ্ট্র আইনিভাবে বাধ্য। তবুও তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে সংঘাতে জড়িত চীন ও যুক্তরাষ্ট্র।